টানা বৃষ্টিপাতের কারণে কক্সবাজারে অনেক নিচু এলাকা তলিয়ে গেছে, ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কক্সবাজারে বৃষ্টিপাত কেমন হচ্ছে আর কোথায় কোথায় জলাবদ্ধতা রয়েছে? পাশাপাশি জানাবেন, পাহাড় ধস থেকে মানুষকে রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ কি দেখতে পেয়েছেন আপনি? তানিয়া, আপনি জানেন যে গতকাল কক্সবাজারের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। প্রায় ২৭ ঘন্টা প্রায় ৫০১ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু আজকে সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত প্রায় ৬২ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি। তবে এই অবস্থা কক্সবাজারে থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে, কিন্তু গতকালের মতো ভারী বর্ষণ আজকে নেই। তবে কমে আসছে, বৃষ্টির মাত্রা একটু কমে আসছে বলে ধারণা করা হয়। তবে আজকে এই বৃষ্টিতে এখনো যেসব গতকাল বৃষ্টির কারণে যেসব এলাকায় নিম্নাঞ্চল কক্সবাজার প্লাবিত হয়েছে, তন্মধ্যে কক্সবাজারের শহরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। কক্সবাজার শহরের টেকপাড়া থেকে শুরু করে সমিতিপাড়া সব পুরো একটা নিম্নাঞ্চল এখনো পানির নিচে তলিয়ে গেছে। মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে আছে। মানুষ এখনো হাঁটু পরিমাণ মানুষের ঘরের মধ্যে পানি রয়েছে। তবে আস্তে আস্তে একটু পানির কমে আসলে কিন্তু সেটা খুবই কম। তো কক্সবাজারের যে হোটেল মোটেল জোন এলাকায় সেখানেও পানি ছিল। সেখানে পানি ছিল, কিন্তু আজকে সকাল থেকে সেখানে কোনো পানি নেই। তবে এই নালা নর্দমা বন্ধ থাকা, পানি নিষ্কাশনের ব্যবস্থা একটু কম ছিল, যার কারণে পানি কমে আসতে একটু দেরি হয়। তবে পর্যটকের যে হয়রানি ভোগান্তি সেটা অব্যাহত আছে। কিন্তু বৃষ্টি যত বাড়ে পর্যটকের ভোগান্তি তত বাড়ে, কারণ সেখানে পানি জমে থাকে। সেখানে এই মুহূর্তে পানি নেই, তবে পর্যটকেরা যে যার মতো করে আনন্দ ফুর্তিতে বিচের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা যার মতো করে আনন্দ উৎসাহে মেতেছে। কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে সব জায়গায়। তবে এছাড়া কক্সবাজারের বিভিন্ন উপজেলা, পেকুয়া উপজেলা দুইটি ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে, এবং চকরিয়া উপজেলায়ও উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। সেখানকার প্রায় কয়েক হাজার ঘর বাড়ি এখনো হাঁটু পরিমাণ পানিতে নিমজ্জিত হয়ে আছে। এদিকে টেকনাফের পাহাড়ি ডলে বেশ কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছে, সেখানেও পানির নিচে পানি জমে আছে। এদিকে উখিয়া এলাকায় একই ঘটনা ঘটছে, এবং পাহাড় দেশের ঘটনা ঘটছে, তবে প্রাণহানির কোনো ঘটনা নেই। তবে কথা বলছিলাম জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাসের সাথে। তিনি জানিয়েছেন কক্সবাজারের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে, সেখানে এখনো জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেখানে তারা খোঁজ খবর নিচ্ছে এবং মানুষকে সাহায্য সহযোগিতা করছেন। এই অবস্থায় তারা পাহাড় ধসের ব্যাপারে তারা খুব সতর্ক রয়েছে, এবং মাইকিং করা হচ্ছে যেন পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তারা যেন নিরাপদ স্থানে চলে যায়, তাদেরকে নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এই অবস্থায় কক্সবাজারের সার্বিক অবস্থা এখনো বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টি অব্যাহত থাকলে মানুষের দুর্ভোগ বাড়বে, যদি বৃষ্টি কমে আসে হয়তো দুর্ভোগ কমতে পারে বলে আমরা জানতে পেরেছি, প্রশাসন সূত্রে জানিয়েছে। তানিয়া, এই ছিল আসলে আমার কক্সবাজারের সর্বশেষ। কক্সবাজার থেকে নিম্নচাপের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন হারুনুর রশিদ।